এতদিন টিভি, মোবাইলে, ইন্টারনেটের দৌলতে অনেক দেখেছি। তো কখনো ভাবিনি যে আমিও এরকম একটা জায়গাতে কোনো দিন যেতে পারবো। কারণ আমরা হচ্ছি সাধারণ মধ্যবিত্ত বাড়ির বউ। তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এরকম একটা বড়, বড় শপিং মলে গিয়ে কেনাকাটা করা স্বপ্ন ছাড়া কিচ্ছু নয়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবার সুস্থতা কামনা করে আবার একটা ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে সোমবার সকালে দেখো স্নান টান করে ছেলেকে তো রান্নাবান্না করে দিয়েছিলাম, ছেলে খেয়ে চলে গেছে স্কুলে। আর এখন আমি আর কর্তা দুজনে মিলে বেরিয়ে পড়েছি আমাদের এই কাছের একটা ছোট্ট শহর এগরা। যারা আমার কাছেই থাকো তারা তো জানো, আর যারা দূরে তারা অবশ্যই জানবে না। এগরাটা হচ্ছে শহর বলতে পারো, বাজার বলতে পারো, যাই বলতে। যেহেতু আমার বাড়ির কাছাকাছি, তো এই শপিং মলটা হয়েছে অনেক দিন ধরে, কিন্তু আসা সম্ভব হয়নি। কারণ কি, প্রথমেই বলেছি আমরা হচ্ছে মধ্যবিত্ত। তো আমাদের না সবটা দিক ভাবতে হয়। হুট করে চলে যাব কোথাও কেনাকাটা করতে, সেটা তো সম্ভব নয়। পকেটের টান, এদিকে ছেলেকে পড়াশোনা, সব দিক লক্ষ্য করে তারপর যেতে হয়। দেখো, একটা শপিং মলে যখন তুমি ঢুকবে, আপাতত ছোট্টখাটো কিছু হলেও কিনতে হয়, না কিনে সেখান থেকে তো আর ফিরে আসা সম্ভব নয়। তো আমিও সেই রকম, দেখো প্রথমেই ঢুকে দেখলে ওখানে সম্পূর্ণ কাপড়ের জিনিসপত্র, যেটা গ্রাউন্ড ফ্লোর ছিল ওটাতে শুধু কাপড়ের জিনিসপত্র ছিল, আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের ফ্লোর। কারণ কি বলতো, ওখানে এত কোকারি আইটেম আছে, দেখেই তো আমার মানে কি বলবো, মুগ্ধ হয়ে গেছি। আমি তো কর্তাকে বারবার করে বলছিলাম যে আমাকে কিছু কিনে দাও। কর্তা তো এক কথাই না, যে এখান থেকে কিছু কেনা সম্ভব নয়, এতটা মানে পয়সা এখানে খরচ করা যাবে না। সেক্ষেত্রে তুমি কম পয়সার মধ্যে ছোটোখাটো কিছু কিনতে যদি চাও তাহলে কিনতে পারো, কোনো মানে দামি কিছু জিনিস এখান থেকে কেনা যাবে না। তো কর্তার কথা মতো যেটা মানে কি বলে, না নিলে নয়, বা এসছি যেহেতু, কিছু জিনিস আমার পছন্দ হয়েছিল সেইগুলোই কিনেছি। তবে হ্যাঁ, আরেকটা কথা কি বলো তো, প্রথমবার এইরকম একটা মলে এসেছি, তো জানতাম না আগে যে কেমন এখানকার কেনাকাটার সিস্টেম বা কিছু। কারণ কি বলো তো, আমরা তো কখনো যাইও নি এরকম মলে কোনো দিন। প্রথমবার গেছি বলে তো অনেকটাই মানে জিজ্ঞেস করে কিনতে হয়েছিল। তো টুকিটাকি মোটামুটি কিনেছি, কী কিনেছি না কিনেছি সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। দেখো, আজকে সোমবার ছিল বলে আমি কিন্তু কিচ্ছু খাইনি, কর্তাও আমার কিছু খায়নি। দুজনে মিলে বাড়ি তাড়াহুড়ো করে চলে এসেছি, কারণ ছেলে আবার স্কুল থেকে বাড়ি ফিরে আসবে। তো এসেই যা পড়েছি, ছেলে এখনও আসেনি। দেখো, সেখানে তো কিছু খাইনি, কিন্তু ছেলের জন্য কিছু খাওয়ার জিনিস কিনে এনেছিলাম, ফলও কিছু কিনে এনেছি। আর চলো শপিং মল থেকে আপাতত কী কিনেছি সেটাই তোমাদেরকে এখন দেখিয়ে দিই। কারণ বললাম না, প্রথমবার গেছি মানে কিছু তো কিনতে হয়। যে দেখো, ছেলের জন্য একটা স্ন্যাক্স এনেছি, আর একটা টুথপেস্ট এনেছি। এটা বেশ মানে কম দামে পেয়েছি, বলতে গেলে 260 গ্রাম আছে, 135 কি 37 এরকম নিয়েছি। আর এই যে দেখো, এটা একটা বিস্কিট প্যাকেট, বিস্কিটটা হচ্ছে আমার ছেলের ফেভারিট। এটাও অনেকটা কম দাম নিয়েছি। আর এই প্যাকেটের মধ্যে যে জিনিসগুলো লুজ কিনেছি না, ওই জিনিসগুলো আছে। আর ওই প্যাকেটের মধ্যে কী আছে তোমাদেরকে একটু পরে খুলে না হয় দেখাবো, আগে জিনিসগুলো বের করি কী কী এনেছি। আর এই যে দেখো, 1 কিলো ডাল এনেছি, ছোলার ডাল। আর একটা মানে বাথরুম পরিষ্কার করার জন্য হারপিক এনেছি। তারপর দেখো, আমি বিলটা দেখছিলাম যে সত্যি তো কম নিয়েছে, অনেক কম নিয়েছে। আমি তো প্রথম ভয় পেয়েছিলাম যতটা, যে অনেক অনেক বেশি হয়তো দাম। তবে না, সেই তুলনায় মানে দামটা খুব একটা বেশি নয় সব জিনিসের। তারপর দেখো, ছেলের জন্য এনেছি বল, বই, আর হচ্ছে ওই ব্যাডমিন্টনের সুতো। এগুলো হচ্ছে ছেলের বায়না ছিল। এটা অবশ্য শপিং মলে কিনিনি, অন্য দোকানে কিনেছি। এছাড়াও কিছু জিনিস এনেছি, সেটা হচ্ছে ছেলের স্কুল ড্রেস এনেছি, কর্তার একটা গেঞ্জি এনেছি, আর হ্যাঁ, আমি দুটো ব্লাউজ এনেছি। এগুলো হচ্ছে কাপড় দোকানে কিনেছি, এগুলাতেই হনুমান বস্ত্রালয়। চলো, এখন আমি প্যাকেটের মধ্যে কী এনেছিলাম সেটাই তোমাদের দেখাই। এটা হচ্ছে পাস্তা তো সবাই জানো, এটা দেখানোর কিছু নেই। তবে আমাদের কাছে নতুন নতুন মনে হলো, কারণ এগুলো তো আমাদের এদিকে সচরাচর বিক্রি হয় না। আর এটা সাবু, দেখো সাবুর দানাটা বেশ ভালো ছিল, আর অনেকটা কম দাম। আমি 61 টাকা কিলো করে এনেছি। আর এটা হচ্ছে রাজমা না কি বলে, ওটাই এনেছি প্রথমবার। এটা আমি কখনো রান্না করে খাইনি। তোমরা একটু কমেন্ট করে জানিবে কীভাবে রান্না করতে হয়। চলো